আজ ধামাকা হতে চলেছে, তাই কেউ একটুকু স্কিপ করো না। শেষ থেকে শুরু না দেখলে কি করে হবে গুরু? তো চলো শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমি আজ চলে এসেছি কলকাতা টলিগঞ্জে, মানে যেখানে আমি থাকি। আর এখানে এসেই তোমাদের জন্য একটা ধামাকাদার ব্লগ আনতে চলেছি। আজকের এই ব্লগে থাকছে রোহিত সাউ, মানে আমার সেই আগের দোস্ত। দেখো গলা থেকে এখন টাওয়ার সরাইনি, এখনো স্নান হয়নি। স্নান করে রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্দেশ্যে। তো চলো, আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে। তো বন্ধুরা, রুম থেকে বেরিয়ে চলে এসেছি টলিগঞ্জ, একদম মেট্রোর সামনে। রোহিতদাও চলে এসছে, ঠিক আছে, একসঙ্গে দেখা হয়ে গেছে। আর রোহিতদার টিকিটও কেটে। তো আমি টলিগঞ্জ এসেছি মাত্র 17 টাকা খরচা করে কবরডাঙ্গা থেকে। আর এখানে আমরা যাচ্ছি 15 টাকা খরচা করে এক সাইড। টলিগঞ্জ থেকে যাওয়ার জন্য একদম এক সাইড তোমরা টিকিট কাটবে, এক সাইডে একদম নেবে, একটু জাস্ট পায়ে হাঁটা। তো মেট্রো চলে এসছে, তাড়াহুড়ো করে আমরা এখন ছুটছি, যদি ট্রেনটা পাওয়া যায় আর কি। না, তবে আমরা এই মেট্রোটা মিস করলাম, অনেক তাড়াহুড়ো করে এসেও পেলাম না মেট্রোটা। মেট্রো লাস্ট পর্যন্ত ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। তো আমাদের মেট্রো চলে এসছে, তো চলো মেট্রোতে যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। একদম মেট্রো থেকে নেবে চলে এসেছি এক সাইডে, তো এক সাইড থেকে যাবো পায়ে হেঁটে। চলো যাওয়া যাক, ওখানে দেখা হচ্ছে একদম। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একদম সামনে। আমি দাঁড়িয়ে আছি আর রোহিত দেখা যাচ্ছে টিকিট কাটতে। তো রোহিতদার টিকিট কাটা হয়ে গেছে, রোহিতদা আসছে। তো দেখা যাক কত করে টিকিট নিয়েছে। রোহিতদা টিকিট কত করে নিয়েছে? 30 টাকা করে। 30 টাকা করে নিয়েছে। কারণ 30 টাকা কেন নিয়েছে? কারণ আমরা জাস্ট খালি বাগানে ঘুরে দেখার জন্য টিকিটটা কেটেছি। তোমরা যদি ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে চাও তাহলে টিকিট নেবে 50 টাকা করে। আর আমরা ভিক্টোরিয়া ঢুকবো না, কারণ আমরা অনেকবার এসেছি, তাও প্লাস কী বলো তো, ভেতরে ভিডিও করতে দেয় না, এই জন্যে আমরা টিকিট কাটিনি। তাই বাগানটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, অনেক ভালো ভালো দৃশ্য জানো। তো চলো শুরু করা যাক। তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়ার একদম সামনে, কিন্তু আস্তে আস্তে চলে এসেছে বৃষ্টি। দেখো বৃষ্টি হচ্ছে, তাও এখানে বসে বসে ব্লগিং করছি তোমাদের জন্য। কারণ আমি আজকে কলকাতায় পা দিয়েছি টলিগঞ্জে। তো আজকে এসেই তোমার জন্য একটা ধামাকাদার ব্লগ করার জন্য চলে এসেছি ভিক্টোরিয়ার একদম সামনে। তোমাদেরকে এটা পুরোটা আজকে এক্সপ্লোর করে দেখাবো। কথা বলো। এই বৃষ্টিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আরো সুন্দর হয়ে উঠেছে। আমার তো মনে হচ্ছে অনেক সুন্দর। জানি ফোন আমার ভিজছে, রোহিতারও অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধার মধ্যে থেকে একটা অদ্ভুত আনন্দ আছে। মানে এই যে এখানে হলে এসে এত মানুষের সমাগম, সবাই ছুটছে, ঘুরছে, দৌড়াচ্ছে, কিন্তু আমরা স্ট্রিক্টলি কখনো চেয়ারে, কখনো এর পাশে বসে আমরা ভিডিও কন্টিনিউ বানিয়ে চলেছি। আমি নিজেদেরকে নিজে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ভিডিও বানানোর ইচ্ছে এবং আশা মন থেকে কতটা, তোমরা নিজেরাও দেখলে বুঝবে। তাই তোমাদের বলছি, সাপোর্ট করো আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য। কারণ আমরা পুরো কলকাতা ঘুরে কলকাতা পুরো ব্লগিং করতে চলেছি। তো চলো শুরু করা যাক। আরও কোনো ভালো প্লেস থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো বাই। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কিন্তু তারও পেছনে আরও পাশাপাশি কিন্তু অনেকে আছে। ঠিকভাবে দেখো, এখানে অনেক মানুষজনের সমাগম। তবে এদেরকে দেখে তোমরা কিন্তু কেউ হিংসে করো না, হিংসের কোনো কারণ নেই। তোমাদের যদি গার্লফ্রেন্ড থেকে থাকে, তোমরাও নিয়ে আসতে পারো তাদেরকে ঘোরার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কারণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনেক প্লেস, গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ঘোরার অনেক প্লেস আছে। দেখো আরও একটা দেখাই, এই পাশে দেখো, এই পাশে এই জায়গাটায় ঠিক আরও বেশ কিছু মানুষজন দাঁড়িয়ে আছে, এই জায়গাটায় আরও কিছু মানুষজন দাঁড়িয়ে আছে। আমি কাউকে ডিস্টার্ব করছি না, কিন্তু তোমাদের বলছি, জাস্ট তোমাদের বলছি তোমরাও আসতে পারো এখানে, তোমরাও তোমাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে পারো। তো শুধু গার্লফ্রেন্ডই না, যদি কেউ ফ্যামিলি ম্যান হয়ে থাকে, ফ্যামিলির মা বাবা ভাই বোন তাদেরকে নিয়েও ঘুরতে আসতে পারো, তাও কোনো অসুবিধা নেই। কারণ এটা একটা কলকাতার ঐতিহ্যপূর্ণ জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে এসে তোমরা ঘুরতে পারো, আড্ডা মারতে পারো। ভেতরে ঢুকে অনেক কিছু আছে যেগুলো তো আমরা অনেকবার আগে দেখেছি। তো আজকেও ঢুকতাম হয়তো তোমাদের দেখানোর জন্য, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, জানি। এটা টাকা দিয়ে ফালতু ঘুরে ভিডিও না করে বেরোনোটা আমার পক্ষে আজকে আমার ভালো লাগে না, তাই জন্য ভেতরে আর ঢুকলাম না। ওই 30 টাকা টিকিট দিয়ে বাইরে ঘোরাই ঠিক আছে। তোমাদেরকে এটুকুই দেখাবো, বাইরে পুরো প্লেসটা, বাইরের প্লেসটা অনেক সুন্দর। বাইরের প্লেস ঘুরেই আমাদের সময় অনেক কেটে যাবে। তো রোহিতদা ওখানে বসে আছে, না দাঁড়িয়ে আছে, তো আসছে। রোহিতদাও হিরের মতো ঘুরছে, এদিক ওদিক এদিক ওদিক। আবার বৃষ্টি।
আমরা শুরু করেছিলাম ওখানে, তখন চলছিল বৃষ্টি। তো এখন বৃষ্টি হচ্ছে না, এখন বৃষ্টি একদম বন্ধ আছে। আমরা হাঁটছি ভিক্টোরিয়ার একদম বাঁ দিক থেকে রাস্তা ধরে হাঁটছি। তো দেখো সামনে ভিক্টোরিয়া, আরও গাছপালা কত সুন্দর। চলো সামনের দিকে এগোনো যাক। সামনে আছে খওড়া, আরও অনেক কিছু আছে। তো সামনে অনেক মানুষজন দেখতে পাচ্ছ। ওপরে ভিক্টোরিয়া পরি দাঁড়িয়ে আছে, একদম উপরে ভিক্টোরিয়া পরি। তো চলো সামনের দিকে আরও অনেক পরি আছে, চলো দেখা যাক। সামনের দিকে গেলেই আরও অনেক পরি দেখা যাবে। ওখানে কত মানুষজন, প্রচুর মানুষজন। এখানে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দুই শালিকের দেখা এখানে এসে, মানে এখানে শালিক অনেক আছে, দুই শালিক না, মানে আসার পর থেকে যে কত শালিক দেখেছি কোনো আইডিয়া নেই তোমাদের। তো তোমরা এখানে এলে জোড়া শালিকে এসো, আমি এটাই চাই। রোহিতদা শুরু করে দিয়েছে এইসব। তো এর মধ্যে আরও একটা নতুন জিনিস আছে যেটা খুব সুন্দর। তো চলো, ওটা না ফোয়ারা। তো সামনের ফোয়ারাটা আছে, খুব সুন্দর লাগছে ওটা দেখতে, একদম সামনে থেকে দেখা যায়। চলো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর ফোয়ারা। রোহিতদা ফোয়ারাটা দেখো। তো দেখতে পাচ্ছ ফোয়ারাটা কতটা সুন্দর। তো এখানে এলে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল না, তোমরা আরও অনেক কিছু উপভোগ করবে। তার মধ্যে একটা ফোয়ারা, ফোয়ারাটা অনেক খুব সুন্দর, মানে আমাদের নিজেদেরও ভালো লেগেছে, অনেক সুন্দর লাগছে ফোয়ারাটা, ঠিক আছে। তো সবাই আশেপাশে ঘোরাঘুরি করছে বা ফটো তুলছে, ঠিক আছে। তো চলো আরও কিছু দেখানো যাক। তোমরা যখন ভিক্টোরিয়া আসবে তখন এই জায়গাটা কিছু ফটো তুলে নিয়ে যাও, আমিও তুলেছি। সামনের দিকে থাকার মধ্যে আছে এই দু চারটে ফুল গাছ, ঠিক আছে। দু একজন মানুষ বসে আছে, আর কিছু নেই। একটা সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, দেখতে খুব সুন্দর লাগছে বেসিক্যালি, ঠিক আছে। আর প্রেমিক প্রেমিকারা বসে প্রেম করছে, আর কিছুই নেই। তো সামনে একটা পুকুর আছে, তো পুকুরটা পেয়ে গেছি। তো সামনে একদম সামনে পুকুর। তো এখানে এরা দেখো, পুকুরটা অনেক সুন্দর লাগছে, অনেক বড়। এটা পুকুর বলা ভুল হবে, সম্ভবত ঝিল, বেশ বড় সাইজের ঝিলটা। তো দেখো এইরকম পরিবেশ, বাঁদিকে চলে এলে তোমরা পেয়ে যাবে ভিক্টোরিয়ার বাঁ সাইডে। এখানে মানুষজন বসে আছে, একটা ছাওয়া। আজকে যদিও বা রোদ নেই, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য রোদের কোনো প্রশ্নই ওঠে না। তো এটাই। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়ার একদম পেছন সাইডে। তো পেছন থেকে ভিক্টোরিয়াকে দেখতে ঠিক কেমনটা লাগে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ভিক্টোরিয়া একটা এমন সুন্দর জায়গা যেটা পেছন সামনে সব দিকে খুব সুন্দর জায়গা। তো দেখো পেছন থেকে ঠিক এইরকম টাইপের লাগছে ভিক্টোরিয়াটাকে, খুব সুন্দর লাগছে। মানে নাম এটা ভিক্টোরিয়া, পেছন হোক বা সামনে খারাপ লাগতে পারে না বস, তোমরা এলেই বুঝতে পারবে। তো পেছনে একটা সুন্দর মাঠ, কেউ বসে আছে, কেউ আড্ডা মারছে, কেউ ফটোশ্যুট করছে। তো পেছনে একটা হাই কোয়ালিটি বিল্ডিং আছে, ঠিক আছে, টাটা কোম্পানির কিছু একটা, তার পাশে একটা আছে টাটা স্টিল কোম্পানি, টাটা স্টিল, আচ্ছা ওকে। তো ওখান থেকেও খুব সুন্দর লাগছে। তো দেখো ভিক্টোরিয়ার পেছনটা ঠিক এইরকম, ঠিক এইরকম, খুবই সুন্দর। তো এটাই, সামনের দিকে যাওয়া যাক। তোমরা পেয়ে যাবে পেছনের দিকে এরকম ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট তো অনেক আছে। তোমরা চাইলে ল্যাম্পপোস্টে ফটোশ্যুট করতে পারো, কারণ ল্যাম্পপোস্ট ফটোশ্যুট খুব ফেমাস। পেছন দিকটা ঠিক এইরকম টাইপ ছিল, বললাম না, মানে একটা খুব সুন্দর জায়গা। মানে এতটা সুন্দর না এলে, মানে ভিডিও দেখে তোমরা অনেকটা বুঝতে পারবে কতটা সুন্দর এটা, কিন্তু তাও তোমরা সামনে থেকে দেখলে আরও উপভোগ করবে, এটাই মনে হয়। দেখো যারা টিকিট কেটেছে 50 টাকা দিয়ে, তারা ভেতরে যাচ্ছে, এই যে ভেতরে। তো পেছন দিকে ঠিক এইরকমটাই লাগে ভিক্টোরিয়াটাকে, মারাত্মক লেভেলে। রোহিত দা ওইদিকে হেঁটে আসছে, পেছন দিকে রাস্তা, এটা রাস্তাতেও এমনটাই লাগছে। পেছন দিকে আছে অনেক কিছুই, কত মানুষজন প্রত্যেক দিন এখানে আসে, খালি তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো পেছন সাইডে যেটা তোমাদেরকে বললাম পুকুর, একটা পুকুর তো একদমই না, ওটা একটা বড় ঝিল, কারণ ওই ঝিলটা এসেছে এখানে গিয়ে মিশেছে। ওই ঝিলটা অনেকটা বড়, এখানে গিয়ে মিশেছে। দেখো
শুধু এখানে না, এর পাশেও কিন্তু আছে, ওই দিকটা কিন্তু এই ঝিলটা আরও আছে। দেখতে পাচ্ছ এখান থেকে আরও সুন্দর লাগছে, আরও সুন্দর লাগছে, এটা মারাত্মক সুন্দর লাগছে। জল তো যায়, জল তো যায়। রয়্যাল বেঙ্গল ফলো করেছো? রয়্যাল বেঙ্গল কোথায়? এই যে ঠিক করে জুম করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, একদম এই জায়গাটা একদম আছে। পেছন দিকে দৃশ্যটা ঠিক এইরকমই ছিল। এখানে বসার খুব সুন্দর জায়গা আছে। এই পাশের দিকেও একটা খুব সুন্দর বাগান আছে, ছোট্ট পার্ক। এই পাশে অনেকজন বসে আড্ডা মারছে। এদিকে একটা রাস্তা চলে গেছে, তো এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগছে। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আমাদের পুরোটা কভার করা হয়ে গেছে, তো এবার সামনের দিকে যাওয়া যাক। এই জায়গাটা এরকম সুন্দর লাগছে, সুন্দর লাগছে। একটা ফটো ক্লিক করে নিলাম, ফটোটা তোমাদেরকে সাজেস্ট করবো যে যখন এখানে আসবে তখন এই জায়গাটা বেসিক্যালি একটা ফটো তুলে যেও, কারণ এটা চারিদিক থেকে সুন্দর। পেছনে ভিক্টোরিয়া, তো সামনে খুব সুন্দর একটা মঞ্চ, খুব সুন্দর একটা দৃশ্য। তো চলো আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আমাদের পুরোটা ঘুরে প্রায় কমপ্লিট। তো এবার বাড়ির দিকে রওনা দেবো। এই সামনে থেকে ঘুরে যাব। তো বন্ধুরা, এখানে আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। প্রথম বৃষ্টি খুব ভালো লাগছিল, কিন্তু বৃষ্টি শেষের দিকে না একদম বন্ধ হচ্ছে না, বারে বারে বৃষ্টি আসছে। মানে কোথাও যে গিয়ে একটা ভিডিওটা করবো সেই প্লেসটা পারছি না। তাই তোমাদের যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি বৃষ্টির মধ্যেও, তো তারপরেও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর গাছের নিচে এভাবে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মানে সবাই বৃষ্টিতে ভিজছে। দেখো এই পাশে দেখো কত মানুষজন বৃষ্টিতে ভিজছে, দেখো ঠিক এই জায়গাটায়, মানে চারিদিকে মানুষজন বৃষ্টিতে ভিজছে, মানে ভিজে ভিজে খুব খারাপ অবস্থা। এবারে দেখো ভিক্টোরিয়া তো যেসে আসে না, মানে চারিদিক থেকে কলকাতাতে যারা থাকে তারা তো আসে না, তারা আসে যেমন তেমন আশেপাশে মানুষজন কত দূর দূর থেকে বড় তো আসে, সবাই বৃষ্টিতে ভিজে ভিজে অবস্থা খারাপ। এইভাবে যদি বাড়ি যায়, ঠান্ডা তো এখন ওয়েদার এমনিতেই খারাপ, ঠান্ডা লাগছে, তারপরে আরও ঠান্ডা লাগবে এই বৃষ্টিতে ভিজে। কী করা যাবে, একটা সুন্দর জায়গায় ঘুরতে এলে এরকম হয়, আমাদের এরকম হচ্ছে, তাই কোনো অসুবিধা নেই। তো সবথেকে বড় কথা হচ্ছে কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা এর থেকে বেশি আর করছি না, কারণ সম্ভব হচ্ছে না। বৃষ্টিতে ভিজে ভিজে আমিও যাবো টলিগঞ্জ, এবারে যাবো মেট্রো করে, ওখানে এসিতে ঠান্ডা আরও লেগে যাবে, ঠান্ডা এমনিতে অলরেডি লেগে আছে, ঠিক আছে। তো তাই জন্য ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এতটা পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি কোনো দিন সময় হয়, যদি তোমাদের ভিক্টোরিয়াটা ভালো লাগে, তাহলে কোনো দিন এসো। যদি কেউ কবরডাঙ্গা থেকে আসে, তাহলে তাকে বলবো যে ওখান থেকে বাস ছাড়ে, সে ওখানে 40 বাসে করে ডাইরেক্ট আসতে পারে এক সাইড থেকে হেঁটে এখানে আসতে যায়। আর যদি কেউ মেট্রো করে আসতে চাও, তাহলে কবরডাঙ্গা থেকে অটো করে টলিগঞ্জ এসে 17 টাকা ভাড়া নেয়, ওখান থেকে মেট্রোর টিকিট কেটে এক সাইড থেকে নেবে 15 টাকা, এক সাইডে নেবে, ওখান থেকে পায়ে হেঁটে যে কাউকে বললে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তোমাদেরকে দেখিয়ে দেবে। খুব সুন্দর জায়গা, তোমরা ভিডিওর মধ্যে দেখতে হবে। তো চলো বাই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেল স্টাইল লায়ন, এই চ্যানেলটা তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও আসবে যেমন বলেছে, বাকি কিছু বলার নেই আমার।